হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। অনেক দিন পরে তোমাদের সাথে আমি আরও একটি ভিডিও শেয়ার করছি। জানি অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, আসলে কিছুটা সময়ের অভাবে আর কিছুটা নিজেরও গাফিলতিতে আর কি করা হয়নি। তো দেখো, আমি যে 1 মাস আগে ফুলের চারাগুলো বুনেছিলাম, আজ দেখো কত সুন্দর ফুলে ফুলে ভরে গেছে। দারুণ লাগছে কিন্তু দেখতে, বলুন। তো আজ একটু আমি সকাল সকালই উঠে পড়েছি, কারণ একটু সকাল সকাল কাজ বাজ করে আমাকে বেরিয়ে পড়তে হবে। আসলে আজ বহুদিন বাদে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। ওখানে যে কি করলাম কি না করলাম, তোমরা একটু মন দিয়ে ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার এই ফুলগুলো মানে কেমন লাগছে দেখতে। আর দেখো, এই যে এই গ্যাদাগুলো দেখছো, গ্যাদাগুলো সাইজ দেখো, এক একটা কত বড় বড় সাইজের গ্যাদা হয়েছে। আর এই ভিডিওটা কিন্তু বহুদিন আগে করেছিলাম আমি, আর শেয়ার করা হয়নি, তাই আজ শেয়ার করছি তোমাদের সাথে। আর এখন কিন্তু এই ফুলগুলো আরও বেশি বড় হয়ে গেছে, আর গাছে কিন্তু আরও প্রচুর ফুল ফুটেছে। সেই ভিডিও তোমাদের সাথে কিছুদিনের মধ্যেই আমি শেয়ার করব। তো চলো, আর বেশি কথা বলবো না, তো ভিডিওটা আমি এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকো। তো চলে এসেছি আমি আমার বাবার বাড়িতে, আর এসে এটা কিন্তু পরদিন সকালের ভিডিও, তোমরা শুনতেই পেলে পাখির কিচিরমিচির আওয়াজ। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের জমি আর কি, চাষের জমি। এখানে আমার বাবা ফুল চাষ করেছে, কিছু গাঁদা ফুল, আর এই সাইডে চাষ করেছে হচ্ছে এগুলো মূলো, আর কিছু গাজর বুনেছে, বিটও বুনেছে, আর এই দিকে বুনেছে পটল। পটলটা বিক্রি করার জন্য, কিন্তু এই যে বেগুন গাছগুলো দেখছেন এগুলো কিন্তু খাওয়ার জন্য। আর এই দেখুন, এই ঝিরিঝির যেই পাতাগুলো, এগুলো হচ্ছে গাজর গাছ। আর দূরে হচ্ছে লাল লাল যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো বিট। আর এই সাইডে বোনা আছে রজনীগন্ধা। এই দেখুন কত সুন্দর পটল হয়েছে। আর এখন শীত, তো ওই জন্য পটলের সাইজটা একটু ছোট হয়ে গেছে। গরমে কিন্তু আরও বড় বড় পটল হয়। আর এই যে এখানে কুমড়ো গাছও বুনেছে, কুমড়ো এখনো হয়নি। আর ওই সাইডটায় বুনেছে রজনীগন্ধা। আর এই যে আমি আমার মা, দিদি আর দিদির 2 মেয়ের সাথে এসছি, আর বাবাও আছে। বাবা একটু জমিতে আর কি সার দিচ্ছে, আপনারা দেখতেই পেয়েছেন একদম ভিডিও শুরুতে। একটু মন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে এই নিচ দিয়ে কিন্তু উচ্ছে গাছও রয়েছে। আর দেখুন ওই দূরে কত বক, সাদা সাদা বক দেখা যাচ্ছে, প্রচুর বক। আর দেখো কত রজনীগন্ধা হয়েছে, প্রচুর রজনীগন্ধায় আর কি ভরে গেছে গাছ, মানে গাছগুলো খুব বড় বড় হয়েছে। স্টিক অল্প অল্প বেরোচ্ছে, সবে একটা দুটো করে। আর ওই যে ওই দেখুন দূর দিয়ে ট্রেন যাচ্ছে, এটা জুম করে দেখালাম, এটা কিন্তু বেশ অনেকটাই দূরে আর কি। চারিদিকে কিন্তু সর্ষের বাগান, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো চলুন ওই দিকটা একটু দেখাই আপনাদের। এই যে এই দেখ একটা বেতো শাক, কিন্তু ওটা ভেজার মধ্যে। আর এই যে এই সাইডটায় দেখুন প্রচুর ধান বোনা হয়েছিল এই সমস্ত জমিতে, সবে সবে ধান কাটা হয়েছে আর কি।
হ্যাঁ, এবার আমরা ওই দিকে যাচ্ছি আর কি আমাদের মুসুরি জমিতে। এই মুসুরি জমির মধ্যে আর কি শাক তুলতে। সুন্দর, চারিদিক থেকে একদম পাখির কিচিরমিচির আওয়াজ আসছে, এই শুনতে কিন্তু খুব ভালো লাগছে। আর এই যে এই দিক থেকে কিন্তু আমরা বেতু শাক তুলতে এসছি। আর আকাশটা দেখুন, আকাশটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, বেশ আলো ছায়া সন্ধে হতে আসছে আর কি। এবার আমাদের শাক তোলা প্রায় কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরে যাব। আর ওই যে ওই দূরে আর কি আমার দিদির বড় মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই জলটা দিয়ে আসতে একটু ভয় ভয় পাচ্ছে। দেখা যাক আসতে পারে কিনা। ওই যে চলে এসছে। যাক, শেষমেশ আর কি ধীরে ধীরে আসছে, দেখা যাক আসতে পারে কিনা পুরোটা। হ্যাঁ, আসলে আমার দিদির বড় মেয়ে একটু ভীতু টাইপের, ওই জন্য ধীরে ধীরে আসছে আর কি। এখন কিন্তু শেষমেশ আসতে পেরেছিল। আর এই যে এই দেখুন, এটা সর্ষে জমি, আপনাদের দেখাচ্ছি, দারুণ লাগছে কিন্তু দেখতে, বলুন। আর এই যে এই গাছগুলোর মাঝখান দিয়ে বাবা আর কি সার দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে সুফলা। আপনারাও কিন্তু বাড়িতে গ্যাদা গাছ বুনে এই সুফলা সার ব্যবহার করতে পারেন, এতে কিন্তু প্রচুর ফুল আসে গাছে, আর গাছের গ্রোথও হয়, আর গাছ বেশ তাগড়াও হয়। আর এই যে এই দেখুন কুমড়ো গাছগুলো এখন ছোট ছোট আছে। আর কথা বলতে বলতেই হ্যাঁ, একদম লাস্টের দিন, শেষের দিন, আমার বাড়ি ফেরার দিন চলেই এসছে। এখন আমি বাড়ি চলে যাচ্ছি, একটু মনটাও একটু খারাপ আছে আর কি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই।